নমস্কার। আজকে আমরা একটা সুন্দর মাইন্ড রিল্যাক্সেশন থেরাপি করতে চলেছি এবং এই মাইন্ড রিল্যাক্সেশন থেরাপিটা আমি প্রত্যেককে অনুরোধ করব করার জন্য। প্রথমে বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে, আমাদের প্রসেসটা খুব ভালো করে বুঝতে হবে আমরা কিভাবে করব। আমরা প্রথমে প্রসেস বুঝবো, তারপরে ঠিক নির্দিষ্ট সময়ের পরে আমি বিষয়টা ধীরে ধীরে বুঝিয়ে যখন নিয়ে যাব, তারপর আমি বলে দেবো যে এইবার আমরা শুরু করতে চলেছি। তো বিষয়টা হচ্ছে এমনই যে প্রথমেতে আমাদের শবাসনেতে শুয়ে পড়তে হবে ঠিক যেভাবে ছবিতে দেয়া আছে। এইভাবে একদম পূর্ণ রিল্যাক্সেতে শুয়ে পড়তে হবে। তারপরে আমি বেশ কিছু ছবি দেখাবো, ভিডিও দেখাবো। কিছু আ ভিডিও আপনারা চোখের সামনে ফুলের ভিডিও, কিছু সমুদ্রের জলের ভিডিও, গাছের ভিডিও দেখতে পাবেন। সেগুলোকে খুব ভালো করে দেখবেন। কারণ সেগুলোকে দেখার পরে আপনাকে সেগুলো ইমাজিনেশন করতে হবে, কল্পনা করতে হবে। সেই বিষয়গুলো দেখবেন। তারপর পার্ট বাই পার্ট আমি বিষয়গুলোকে যখন আস্তে আস্তে নিয়ে যাব, তখন আপনারা ডিপ রিল্যাক্সেশন ফিল করা শুরু করবেন। এবং যখন এটা ফিল করবেন তখন আপনারা একটা অন্যরকম অনুভূতি, অপূর্ব অনুভূতি ফিল করবেন এবং এটা প্রত্যেক দিনকে প্র্যাকটিস করবেন সকালবেলা এবং বিকেলবেলা। প্রথম প্র্যাকটিস ঠিকঠাক হবে না, তারপর ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে। এবং এই রিল্যাক্সেশন টেকনিকটা, এই রিল্যাক্সেশন থেরাপিটা আপনার লাইফেতে আপনার যে স্ট্রেস আছে সেগুলোকে কমিয়ে দেবে। অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা, মাথার মধ্যে জাম হয়ে আছে, সমস্ত বিষয়গুলো হালকা হতে শুরু করবে এবং খুব অপূর্ব সুন্দর আপনারা অভিজ্ঞতার অনুভব করবেন। প্রত্যেক দিন যদি এটা আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে খুব ভালো লাগবে আপনাদের। আপনারা অনেক বেটার থাকবেন, মস্তিষ্ক অনেক হালকা থাকবে। যারা কাজ করেন, যারা অতিরিক্ত প্রেশার নিয়ে কাজ করেন, পড়াশোনা করেন, যাদের মানসিক কোনো সমস্যা আছে, অ্যাংজাইটি আছে, ওসিডি আছে, বিভিন্ন রকম ডিসঅর্ডার আছে, তাদের জন্য এই ভিডিওটা। এবং প্রত্যেককে ভিডিওটা শুরু করার আগে অনুরোধ করব, যারা যারা মানসিক সমস্যায় ভুগছেন প্লিজ তারা তাদের কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান। যে কোনো একজন কাছাকাছি যদি হসপিটাল থাকে তার মনোরোগ বিভাগেতে দেখাতে পারেন। সেখানে সরকারি যদি হয় ফ্রি সেটা। আপনি আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে পারেন। আপনি কাছাকাছি কাউন্সেলিং করান। কিন্তু অনেকেই আমাকে মেসেজ করেন যে স্যার প্লিজ হেল্প মি, আমাকে মেসেজ করবেন না, আমি আপনাকে কোনো রকম হেল্প করতে পারবো না, শুধু সঠিক তথ্য দিতে পারবো, ইনফরমেশান দিতে পারবো, এর থেকে বিশেষ কিচ্ছু নয়। আসুন আমরা বিষয়টা সম্পর্কে জানি, বুঝি। ওকে, এখানেতে আপনি দেখছেন যে একটি সুন্দর বাড়ি। আপনাকে কল্পনা করতে হবে, ভালো করে দেখুন আগে বাড়িটি, যে সুন্দর ঘরটি যেটি আপনি দেখতে পাচ্ছেন তার আশেপাশে বেশ সুন্দর গাছপালা ভর্তি। তো আপনাকে কল্পনা করতে হবে যে আপনি গাছটা এই ঠিক বাড়িটির মাঝখানেতে বসে আছেন বারান্দাতে এবং তার আশপাশকে আপনি দেখছেন, খুব একটা শান্ত পরিবেশ। দ্বিতীয়, আপনি যেটা দেখতে পাচ্ছেন যে একটা ফুল, একটা মেয়ে ফুলগুলোতে হাত দিয়ে আসছে। তো এই দৃশ্যটাও ভালো করে দেখে নিন। এটাকেও আপনাকে পরবর্তী সময় ভাবতে হবে, কল্পনা করতে হবে, ফিল করতে হবে। এবং আপনার এই ফুলের জায়গায় অন্য ফুলও আপনি কল্পনা করতে পারেন, কিন্তু এই ফুলগুলো যেহেতু আপনি দেখছেন কল্পনা করলে আপনার সুবিধা হবে। এরপর আপনি দেখতে চলেছেন একটি সুন্দর সানফ্লাওয়ারের বাগান। এই সানফ্লাওয়ারের বাগানটাকে আপনাকে ভালো করে দেখে নিন। এই সানফ্লাওয়ারের বাগানটাকে আপনাকে কল্পনা করতে হবে। এরপর সমুদ্র আছে, সমুদ্রের ধারে আপনাকে বসে আছি কল্পনা করতে হবে। সুন্দর জলগুলোকে ভালো করে দেখে নিন, বালিটা ভালো করে দেখে নিন, সব বিষয়গুলোকে ভালো করে দেখে নিন। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার বাজার, অর্থাৎ বাজারেতে গিয়ে আপনি কি কি দেখেন। বাজারেতে গিয়ে আপনি সবজি দেখেন, ফল দেখেন। কি কি সবজি আপনি দেখেছেন আমি জাস্ট আপনাকে একটা মনে করিয়ে দিচ্ছি, জাস্ট ভিউগুলো দিয়ে, এর থেকে বিশেষ কিছু না। আর বিভিন্ন রকম ফল, আপনি কত রকম ফল দেখেছেন আপনি কল্পনা করে নিন। কত রকম সবজি দেখেছেন কল্পনা করুন। কত রকম আপনি কি বলবো, তরি তরকারি যা যা আপনি দেখেছেন আপনার চোখের সামনে, যা যা দেখেছেন এভরিথিং আপনি ভালো করে দেখুন। সে বেগুন, আলু, পটল, শশা, গাজর যা আছে, টমেটম, এভরিথিং যে সবজি আমাদের দৈনন্দিন জীবনেতে লাগে, এগুলোকে আপনি ভালো করে কল্পনা করে নিন। এগুলোকে আমরা পরবর্তী সময়ে ভিজুয়ালাইজ করব এবং বিষয়টা হচ্ছে কি, এর সাথে একটা ছোট মিউজিক কন্টিনিউ চলতে থাকবে। এই কন্টিনিউস যে মিউজিকটা চলতে থাকবে সেই মিউজিকটাকে আমরা বেসিক্যালি শুনবো, কিন্তু তার সঙ্গে কিছু কিছু ইনস্ট্রাকশান আমি কন্টিনিউ দিতে থাকবো, সেগুলোকে আমরা শুনবো। মিউজিকের মাঝে মাঝে একটা করে ঘন্টা বাজবে, সেই ঘন্টাটাকে মাঝে মাঝে আমরা ফলো রাখবো। যখন ফলো রাখতে বলবো তখন ফলো রাখবেন। আদারওয়াইজ যেভাবে আমি ইনস্ট্রাকশান আপনাকে দেবো সেইভাবে দেবেন, আপনি সেইভাবে চলবেন। এবং আমরা প্রথমে তো আপাতত নিজের জায়গাটাকে ঠিকঠাক করে নিই। ঠিকঠাক করে নিয়ে একটুখানি শবাসনেতে শুয়ে পড়ি। ঠিক মাথার মাঝখানেতে আমরা ফোনটা রাখবো। মাথার মাঝখানে মানে মাথার ঠিক পেছন দিকে এক হাত দূরেতে আমরা ফোনটাকে রাখবো। ফোনটাকে রেখে আমরা জাস্ট সাউন্ডটাকে নেবো
এবং আমি আপনাকে ঠিক এই থেরাপিটা স্টার্ট করার আগে, রিল্যাক্সেশন স্টার্ট করার আগে আমি আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। এই 30 সেকেন্ডেতে আপনি মোবাইলটা রেখে তৈরি হয়ে যান। এরপরে ঠিক 30 সেকেন্ড বাদে আপনার স্টার্ট হয়ে যাবে আপনার মাইন্ড রিল্যাক্সেশনের টোটাল থেরাপিটা। তখন আপনি একটি মিউজিক শুনতে পারবেন, সেই মিউজিকের সাথে সাথে বিষয়টা স্টার্ট হবে। সো আপনি রেডি হয়ে গেছেন আশা করি। আপনি একদম রিল্যাক্সেতে শুয়ে পড়ুন, তারপর আমরা স্টার্ট করব। এবার আমরা স্টার্ট করতে যাচ্ছি। ঠিক 1 2 3 বলবো, তার ঠিক 5 সেকেন্ডের মধ্যেই আমরা স্টার্ট করে দেবো। 1 2 3 স্টার্ট। চোখ আপনার একদম বন্ধ, শরীর একদম শান্ত। আপনি যে হালকা মিউজিকটা শুনতে পাচ্ছেন শুধু সেটা শুনুন। এরপর আপনি আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগটা নিয়ে যান। আপনি শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন, না ফাস্ট না স্লো, নর্মাল, একদম নর্মাল। আপনি শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন। এরপর আপনি কল্পনা করুন, আপনি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন আপনার চারপাশেতে। আপনি চোখ বন্ধ আপনার, আপনি মনোযোগ দিন আপনার চারপাশে কোথায় কোথায় আপনি শব্দ শুনতে পাচ্ছেন। এই মিউজিকের শব্দ ছাড়া আপনি আপনার রুমের আশেপাশ থেকে কি শব্দ শুনতে পাচ্ছেন। হতে পারে সেটা গাড়ির শব্দ, হতে পারে সেটা পাখির শব্দ, হতে পারে সেটা জলের শব্দ। কি শব্দ শুনতে পাচ্ছেন আপনি চোখ বন্ধ করে সেটা শোনার চেষ্টা করুন। আমি কথা বন্ধ করলাম। আশা করি আপনি শব্দটা শুনছেন। এবারে আস্তে আস্তে নিজের শরীরটাকে কল্পনা করুন যে আপনি কোথায় শুয়ে আছেন। এবার কল্পনা করুন আপনার দুটো পায়ের দুটো আঙুলকে। ভাবুন দুটো আঙুলকে আপনি অনুভব করছেন, সেটা না নাড়িয়ে। এরপর আপনি ডান পায়ের বুড়ো আঙুলকে অনুভব করুন। আপনি আপনার ডান পায়ের বুড়ো আঙুলকে অনুভব করুন, সেটার অনুভূতি বন্ধ করে দিন। ভাবুন যে আপনার পায়ের আঙুলটা আর নেই, আপনি তাকে অনুভব করতে পারছেন না। এরপর কল্পনা করুন, অনুভব করুন আপনার পায়ের পাতাটা নেই, সেটা আপনি ফিল করতে পারছেন না। এরপরে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকুন। আপনার হাঁটু পর্যন্ত ডান পাটা আপনি অনুভব করা বন্ধ করে দিয়েছেন, কোনো অনুভব নেই। আপনার শরীর একদম শান্ত, মন একদম শান্ত, আপনার শরীর সম্পূর্ণ রিল্যাক্স, চোখ ভারী হয়ে এসেছে। আপনার হাত পা নড়াবার ক্ষমতা নেই, সেটা একদম ছেড়ে দিয়েছেন আপনি। আপনি এবার ভাবুন আপনার কোমর পর্যন্ত ডান পায়ের কোনো অনুভূতি নেই। এবারেতে ধীরে ধীরে বাঁ পায়ের আঙুলেতে চলে যান। বাঁ পায়ের আঙুলকেও আপনি অনুভব করতে পারছেন না। আপনি আপনার পায়ের পাতাটা অনুভব করতে পারছেন না। আপনি আপনার হাঁটু পর্যন্ত অনুভব করতে পারছেন না। আস্তে আস্তে অনুভূতিটাগুলো যেন চলে যাচ্ছে। আপনার কোমর পর্যন্ত অনুভূতি চলে গেছে। আপনি দুপার অনুভব করতে পারছেন না। আপনি এবার হাতে চলে আসুন। আপনার শরীর একদম স্থির,
আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো টেনশন নেই। আপনি শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন। আপনার মনের মধ্যে যা চিন্তা আছে সব চলে গেছে। আপনার চোখ, হাত, পা, পুরো শরীর ভারী হয়ে গেছে। আপনি একটা অপূর্ব শান্তি অনুভব করছেন। এরপর আপনি কল্পনা করুন যে আপনার ডান হাতের আঙুলগুলো আর অনুভব আপনার হচ্ছে না। আপনার হাতের কবজি পর্যন্ত কোনো অনুভব নেই। আপনি আপনার ডান হাতকেই আর অনুভব করতে পারছেন না। এরপর বাঁ হাতে চলে আসুন। আপনার বাঁ হাতের আঙুলগুলো আপনার অনুভব আর হচ্ছে না। বাঁ হাতের কবজিও অনুভব হচ্ছে না। আপনার কাঁধ পর্যন্ত অনুভব আর নেই। আপনার শরীরের কেবলমাত্র মস্তিষ্কের অনুভব আপনি ফিল করতে পাচ্ছেন। আপনি হার্ট বিটকে ফিল করতে পাচ্ছেন। আপনার শ্বাস যাচ্ছে আসছে ফিল করতে পাচ্ছেন। আপনার চোখ দুটো ভারী হয়ে এসেছে। আপনার মাথায় কোনো চিন্তা নেই। পুরো রিল্যাক্স, পুরো ছেড়ে দিন শরীর, পুরো শান্ত। এবার আপনি ভাবতে শুরু করে দিন আপনি সেই বাড়িটার মধ্যে আছেন, যার চারিদিকে শুধুমাত্র গাছপালা ভর্তি। দূর থেকে একটা শব্দ ভেসে আসছে, মাঝে মাঝে ঘন্টার শব্দ আসছে। আপনি সেখানেতে বসে আছেন। আপনি বসে বসে অনুভব করছেন একটা স্নিগ্ধ সবুজ দৃশ্য। আপনি কল্পনা করুন আপনি আস্তে আস্তে সেই বাড়িটার বারান্দা থেকে বেরোচ্ছেন। কল্পনা করুন সিঁড়ি দিয়ে নামছেন। আপনি সেই বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। আপনার শরীর মন একদম শান্ত হয়ে গেছে। আপনি অপূর্ব দৃশ্য অনুভব করছেন। কেউ ডিস্টার্ব করার নেই, কেউ আপনার সাথে কথা বলার নেই। আপনি একা। চারিদিকে পাখির আওয়াজ আপনি হয়তো শুনতে পাচ্ছেন। এরপর আস্তে আস্তে আপনি অনুভব করুন আপনি সেই মেয়েটার মতো ফুলে হাত দিচ্ছেন। অসংখ্য ফুল ফুটে আছে আপনার চারিদিকে, পিঙ্ক কালারের, গোলাপি রঙের। সেই ফুলগুলো শিশিরেতে ভিজে গেছে, আপনার হাতেতে স্পর্শ হচ্ছে। আপনি তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনি আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। আপনার মনে কোনো চিন্তা নেই, টেনশন নেই। আপনি আনন্দেতে আছেন। আপনার মন শান্ত, শরীর ভারী, শুধুমাত্র মস্তিষ্কটা কাজ করছে। একটা সুন্দর অনুভব আপনি করছেন। ফুলগুলোর মধ্যে হাত দিয়ে আপনি তার অনুভূতি যেন অনুভব করছেন। আপনি আপনার দু চোখ খুলে যখন দেখছেন, তখন দেখছেন সামনে আপনার একদম হলুদ রঙের সূর্যমুখী ফুলগুলো ফুটে আছে। সূর্য সবেমাত্র উঠছে, ভোরবেলা ঠান্ডা অনুভব, সুন্দর বাতাস বইছে। আপনার মন একদম হালকা হয়ে গেছে। আপনি সেই সূর্যমুখীর বাগানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। কি অপূর্ব দৃশ্য! আপনি হাঁটতে হাঁটতে গিয়ে দেখছেন যে সামনে একটা বিশাল সমুদ্র। আপনার পায়ে বালি লেগে গেছে। আপনি হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন। কোথাও নেই কেউ, মন আপনার স্থির। আপনি এগোচ্ছেন, হাঁটছেন। আপনি অনুভব করুন সমুদ্রের সেই বাতাস আপনার গায়ে লাগছে। দারুণ ফিলিংস, অসাধারণ। আপনি অনুভব করছেন একটা অসাধারণ অনুভব। ফিলিংসটা অসাধারণ।
এরপর আপনি দুটো হাতকে আপনার নাভির দুই পাশে আস্তে আস্তে তুলে রাখুন পেটের ওপরেতে। এক হাত আর এক হাতের উপরে থাকবে ঠিক নাভির ফুটোটার ওপরেতে। একদম রিল্যাক্স। ধীরে ধীরে আপনি এবার আপনার শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়াকে অনুভব করুন। কেবলমাত্র পেটটা উঠছে এবং নামছে, এইটুকুনি অনুভব করবেন, আর কিচ্ছু না। কিভাবে উঠছে, কিভাবে নামছে, কিভাবে উঠছে, কিভাবে নামছে। একদম শুধুমাত্র শ্বাস নেওয়ার সাথে সাথে পেটটা উঠছে এবং নামছে অনুভব করুন, আর কিচ্ছু নয়। এইভাবে অনুভব কন্টিনিউ করতে থাকুন, যতক্ষণ পারবেন অনুভবটা করে যান। আর যে ঘন্টাটা বাজছে সেই ঘন্টাগুলোকে কাউন্ট করুন, কতবার ঘন্টা আপনি শুনতে পাবেন। এবার এখন থেকে আপনি গোনা শুরু করবেন, কতগুলো ঘন্টা আপনি শুনতে পাবেন। একদম এন্ডেতে গিয়ে, শেষেতে গিয়ে আপনি ধীরে ধীরে চোখটা খুলবেন। এরপর আমার আর কোনো কথা থাকবে না। আপনি শ্বাস নেবেন, ছাড়বেন, আপনার পেটের ওঠা নামাকে আপনি অনুভব করবেন, আর ঘন্টাটা অনুভব করবেন। তারপর মিউজিক বন্ধ হলে আপনি চোখ খুলবেন, ধীরে ধীরে উঠে বসবেন। থ্যাংক ইউ।